ভিত্তিক কর্মচারী বলে কি তাদের কি কোনো অস্তিত্ব নেই নাকি? চুক্তিভিত্তিক কর্মচারী বলে তাদেরকে 24 ঘন্টা কাজ করানো যায়, 4 ভাগের 1 ভাগ বেতন দিয়ে সংসার চলার খরচটা পর্যন্ত না দিয়ে তাদের জীবন থেকে সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য আনন্দগুলোকে কেড়ে নেওয়া যায়। চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়াতে সরকারের ইচ্ছাই করে না, কারণ চলছে তো, যেটা হয়ে যাচ্ছে আর সেখানে টাকা ইনভেস্ট করে কী লাভ আছে। সমকাজে সমবেতন চালু হয়ে যাওয়া এই দেশে চুক্তিভিত্তিক কর্মচারীরা দিনের পর দিন কেন বঞ্চিত থাকবে? 10-12 বছর ডিউটি করেও যদি স্থায়ীকরণ না হয়, বেতন বৃদ্ধি না হয়, তার জন্য একটাই রাস্তা খোলা আছে, আন্দোলন। সেই আন্দোলন শুরু হয়ে গেছে। এবার চুক্তিভিত্তিক কর্মচারীদের ভবিষ্যৎ উন্নত করতে কেউ রুখতে পারবে না। বৃহত্তর আন্দোলন শুরু হয়ে গেছে ভাতা বৃদ্ধির দাবিতে, পার্মানেন্ট করার দাবিতে বৃহত্তর আন্দোলন শুরু হয়ে গেছে। দর্শক, ভিডিওটিকে শেয়ার করবেন, যত পারেন শেয়ার করবেন, যাতে চুক্তিভিত্তিক কর্মচারীদের ভবিষ্যৎটা উন্নত হয়, ভিডিওটা সরকারের চোখে পড়ে। অবশ্যই ভাতা বাড়াতে হবে, ভাতা বাড়াতে হবে। আর তার দাবিতে সরব হয়ে গেলেন একাধিক কলেজের চুক্তিভিত্তিক শিক্ষকরা। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ছবি টাঙিয়ে বেতন বৃদ্ধির দাবি তুলল বেঙ্গল এলিজিবল কলেজ ও ইউনিভার্সিটি টিচার অ্যাসোসিয়েশন। তবে এই চুক্তিভিত্তিক শিক্ষকদের চাকরির নিশ্চয়তা দিতে 2019 সালে 60 বছর পর্যন্ত মেয়াদ করে দেওয়া হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। তখন থেকেই তৈরি হয় স্যাক্ট। আবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধির নির্দেশ বাতিল করে দেয় আচার্য। তার প্রতিবাদে কর্মবিরতিতে নেমেছে সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি। কর্মীদের সঙ্গে অস্থায়ী শিক্ষকরাও ছিলেন, তাদের বেতন বৃদ্ধিও কিন্তু স্থগিত করে দেওয়া হয়েছে। এদিকে এই স্যাক্টদের দুভাগে ভাগ করা আছে, দুটো ভাগ আছে। একটি ভাগ আছে নেট সেট পিএইচডিতে থাকা শিক্ষকরা, আর একটা ভাগে আছেন অন্যরা। তাদেরকে বলা হয়, যারা নেট সেট পিএইচডিতে থাকা শিক্ষক তাদেরকে বলা হয় স্যাক্ট 1, আর বাকি সবাই স্যাক্ট 2। বেকুঠা সংগঠন প্রধানত স্যাক্ট 1 শিক্ষকদের। বেকুঠা সংগঠন কোনটা? যেটা হচ্ছে এলিজিবল কলেজ এবং ইউনিভার্সিটি টিচার অ্যাসোসিয়েশন, সেটা হচ্ছে বেকুঠা। যদিও তারা সব চুক্তিভিত্তিক শিক্ষকেরই ভাতা বৃদ্ধির দাবি তুলেছেন। সারা রাজ্যে স্যাক্ট 1-এ প্রায় 3000 শিক্ষক আছেন। এই সব শিক্ষকদের বক্তব্য, 2020 সাল থেকে তারা মাসে 35,000 টাকা বেতন পান। প্রত্যেক বছর 3% করে বেতন বৃদ্ধি হয়। এখন তাদের বেতন দাঁড়িয়েছে 39,000 টাকা। অবসরের সময়ে একসঙ্গে 5 লক্ষ টাকা গ্র্যাচুইটি পাওয়ার কথা, কিন্তু তাতে খুশি নন চুক্তিভিত্তিক শিক্ষকরা। তাই সবই বৃদ্ধির দাবি কিন্তু তারা তুলেছেন। অন্যদিকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আগামী 2 দিন আন্দোলনের জেরে ফিনান্স বিভাগ কাজ করতে না পারলে মাসের শুরুতে শিক্ষক অফিসার কর্মীদের বেতন দিতে সমস্যা হতে পারে। আজকে সেই জন্য বিষয়টা উঠেছে। বৃহস্পতিবারে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বপন রক্ষিত নিউ দিল্লি থেকে ফিরে আন্দোলনকারী কর্মীদের সঙ্গে আলোচনায় বসতে পারেন। তারপর জট খোলে কিনা সেটাই দেখার। এই আবহে বেকুঠা সংগঠনের দাবি যে স্থায়ী শিক্ষকদের তুলনায় এই বেতন 3/1 নয়। তাই দাবি উঠেছে অবসরের বয়স বাড়িয়ে 65 করতে হবে, গ্র্যাচুইটি অন্তত 10 লক্ষ টাকা করতে হবে এবং স্যালারি ইনক্রিজ করতে হবে। আরও একবার বলছি, দাবিগুলো কি? অবসরের বয়স বাড়িয়ে 65 করতে হবে, গ্র্যাচুইটি অন্তত 10 লক্ষ টাকা করতে হবে এবং স্যালারি ইনক্রিজ করতে হবে। 2019 সালের আগে এই শিক্ষকরা পেতেন 22,000 টাকা ভাতা। এছাড়া এই খবর এখন চারিদিকে ছড়িয়ে পড়েছে, আর তাতে ইন্ধন পেয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন। এই বিষয়ে বেকুঠা সংগঠনের সম্পাদক নীলোৎপল জানা বলেন, আমরা দাবি তোলার পাশাপাশি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি। এমন অনেক কলেজ আছে যেখানে যদি 10 জন স্থায়ী শিক্ষক থাকেন, তাহলে আমাদের মতো শিক্ষক আছেন 80 জন। সুতরাং ধর্মঘট হলে কলেজগুলোতে অচলাবস্থা শুরু হয়ে যাবে। সেই রাস্তায় আমরা হাঁটতে চাই না। পড়াশোনার ক্ষতি হোক আমরা চাই না। আমাদের কিন্তু আবেদন মঞ্জুর করতে হবে বা আমাদের দাবি পূর্ণ করতে হবে। আমরাও চাই পড়াশোনা চলুক, কিন্তু আমাদেরও তো পেটটা চালাতে হবে। এই হচ্ছে শিক্ষক সংগঠনের দাবি, অর্থাৎ অস্থায়ী চুক্তিভিত্তিক শিক্ষক সংগঠনের দাবি। আপনি যদি অস্থায়ী চুক্তিভিত্তিক শিক্ষক হন বা অস্থায়ী অন্যান্য কোনো কর্মী হন, তাহলে কিন্তু আপনারা এই বিষয়টিকে সাপোর্ট করবেন।
যদি তাদের বেতন বৃদ্ধি হয় আপনাদেরও কিছুটা হলেও হতে পারে, কারণ চুক্তিভিত্তিকদের উন্নতি আস্তে আস্তে হচ্ছে, সরকার দিতে বাধ্য হচ্ছে। আপনারটাও হবে, আজ হোক বা কাল চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি হতেই হবে। দর্শক, ভিডিওটিকে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।